নমস্কার, কেমন আছেন সবাই? শেয়ার গিয়েকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বহুদিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, আশা করছি পাশে থাকবেন। ভিডিওটা হলো আমার দাদার বিয়ের। আজ যাচ্ছি আমার দাদার বাড়িতে, আমার জ্যাঠতো দাদার বিয়ে, তাই সোজা চলে যাচ্ছি মালদা। তাই একটু ভাবলাম ভিডিও করিনি, অনেক দিন ধরে কোনো ভিডিও করা হয় না। চলে এসেছি মালদার কাছাকাছি। আর মালদা আমি কিন্তু আমার দিদির বাড়িতে দুদিন ছিলাম, তারপর জেঠুর বাড়ি, তারপর গিয়েছি আমার জ্যাঠতো দাদার বিয়ে। আগেই তো বললাম, সেখান থেকে অনেক দিন বাদে অনেক আত্মীয় স্বজন সকলে মিলে এই যে আমরা জল ভরতে এসেছি। যে দিদি দুটো নাচছিল ওটা আমার জ্যাঠতো দিদি, আর একটা আমার দিদি, নিজের দিদি। আর এই যে আমার দাদা। আমাদের নিয়ম এইভাবে নাকি স্নান করাতে হয়, তো এখানে দাদাকে স্নান করানো হচ্ছে। আর এখানে আমরা একটু নাচানাচি করছি, গল্প করছি, আনন্দ করছি। হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই একটু জানিও। তারপর আমরা যখন জল ভরতে গিয়েছি, দেখছি প্রচণ্ডভাবে মেঘ করেছে। মেঘ করে এমন বৃষ্টি নামলো, জল ভরতে যাওয়ার আগে, জল ভরার আগে চারিপাশটা একদম অন্ধকার হয়ে এসেছে। তবে নদীর যে ভিউটা, উফ উফ উফ, জাস্ট অসাধারণ। এতটাই ভালো লাগছিল, মানে কি বলবো, ভিডিও ক্যাপচার না করে তো পারলামই না। সেখান থেকে তো আমরা সকলেই ভিজে ভিজে বাড়ি আসলাম। কি করব, রাস্তায় দাঁড়িয়েছিলাম। এসে দাদাকে স্নান করিয়ে দিয়ে আমরা কিন্তু সবাই তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ সেখানে বাচ্চাগুলোকে নিয়ে যায়নি যদিও, তাই জন্য রক্ষে, না হলে ওরাও ভিজে যেত। এতটাই বৃষ্টি নেমেছিল, মানে আমরা প্রায় জল ভরতে গিয়ে 1 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম, জানেন তো। তারপর আর এই যে নদীটা আছে, এটা কিন্তু মালদার মহানন্দা নদী। বৃষ্টির জলে কিভাবে নদী বড় হয়ে গিয়েছে আরও। আর ওই পাশটা দেখতে যে এতটা মানে এতটাই অসাধারণ লাগছিল, মানে কি বলবো। যাই হোক, আমরা রেডি হয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম দাদার সঙ্গে বৌদি আনতে। আমরা প্রায় চলেই এসেছি। আমার দাদার বিয়ে হয়েছে ফারাক্কার কাছাকাছি, সেখানে গিয়েছি। মিহু তো সারা রাস্তা বিরক্ত করতে করতে গিয়েছে। সেখানে যাওয়ার পরে এবার লাগছে এত গরম, এই দেখো না, কানের মালা সব খুলে দিয়েছি। আর এক রাতেই যেহেতু ছিল বিয়ে, মিহুর জন্য তো আমি একটুও বিয়েতে এনজয় করতে পারিনি। গিয়ে বসেছিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, একটু খাওয়া দাওয়া করে তারপর রেস্ট করছিলাম। ভোরবেলা এসে একটু বসলাম, দেখলাম ততক্ষণে যে বিয়েটি সব কমপ্লিট। আমার জন্য কি থোড়ি ওদের বিয়ে পিছিয়ে থাকবে, বিয়ে তো টাইম মতনই হবে, কিন্তু ওই যে মিহুর জন্য। যাই হোক, তারপর চলে এসেছে যে বৌদি আমাদের বাড়িতে, সেইটার আর ভিডিও করা হয়নি। আমাদের বৌদি কিন্তু সকালেই চলে এসেছে। তাদের নাকি নিয়ম রাতারাতি বিয়ে হয়ে সকালেই বউকে বিদায় করে, মানে মেয়েকে বিদায় করে। তাই আমরাও নিয়ে চলে এসেছি, আর বেশি দেরি করিনি। বিয়ে যখন হয়ে গেছে, আমাদের বৌদিকে আমরা নিয়ে আসবো না, তার কে নিয়ে আসবে। তারপর হচ্ছিল কড়ি খেলা। এর মধ্যেও কিন্তু আমার বৌদি প্রচুর এক্সপার্ট। তাড়াতাড়ি 2 বার আংটিটা পেয়ে গিয়েছে, আর দাদা কিন্তু 1 বার পেয়েছে। যাই হোক সেটা কোনো ব্যাপার না। এইগুলো যখন কড়ি খেলা, সিঁদুর দান, মালা বদল সব কিছুই যখন হচ্ছিল, সবগুলো দেখে আজ থেকে 6 বছর আগের কথা আমার মনে পড়ে যাচ্ছে, আমার বিয়ের কথা। নতুন করে সেগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে, আর ভীষণ কিন্তু সেইগুলো ভালো লাগছে। আর এই দাদাকে আমি বলছিলাম যে তুই এখনই বইয়ের প্রতি এত, দেখো এটা আবার কি কাণ্ড, যে দুজন আলাদা মুকুটগুলো পড়েছে, আর এদেরকে তো একসঙ্গে এক করাই যাচ্ছিল না, যে অবশেষে এতটা এক হয়ে আবার সব আলাদা হয়ে যাচ্ছে। তারপর চলে আসলাম একদম ভাত কাপড়ের অনুষ্ঠানে। এই দেখো এদের কাণ্ড, কেউ কাউকে বলতেই পারছে না, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। ভাতে একটা হাত দিয়ে ছবি তুলো। দুজনেই তো লজ্জায় কুটিপাটি, কে কাকে কি বলবে। যাই হোক, এই যে এটা হলো বৌদিকে খেতে দেওয়া হয়েছে। আর এখানে থেকে আমি ভিডিও করিনি, কারণ বেচারা নতুন বউ আমাদের সামনে বসে খেতে গেলে ও লজ্জাতে হয়তো কিছুই খেতে পারবে না। তো যদি এইটুকু ভিডিওটা একটু করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, তারপর দেখলাম না 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 বাবা, বেশিক্ষণ আর করা যাবে না,
আর সেদিন তো আমাদের ছিল ঘরোয়া বউ ভাত, আর তার পরের দিন ছিল আমাদের রিসেপশন, মানে আমাদের বলতে না, আমার দাদা বৌদির রিসেপশন। তো একদিন বাদেই, তার জন্য বেশ সময় পেয়েছিলাম, সুন্দর করে সাজুগুজু করে এই যে দাদার বিয়েতে চলে এসেছি। এটা একটা আমি স্লো মোশন ভিডিও করেছি, সেটাই এখানে দিয়েছি। স্লো মোশনটা আমি ইনস্টাগ্রাম ফেসবুকেও পোস্ট করেছি। আর এখানে চলো সবার সাথে একটা পরিচয় করিয়ে দিই। একটা আমার কিন্তু দাদা, যে দাদার বিয়ে হলো, ওই যে পাশে বৌদি, এটা আমার ভাগ্নি কিট্টু। আর এটা তো মিহু, তোমরা সকলেই জানো। তার পাশে এখানে রয়েছে, চলো, এই যে আমার মা, আর আমার মায়ের কোলে রয়েছে আমার আর একটা জ্যাঠাতো দাদার মেয়ে, ছোট্ট একটা পুচকি, খুবই কিউট। ওর মা খেতে গিয়েছিল, তাই আমার মার কাছে দিয়ে গিয়েছিল। খুবই কিউট আমার পুচকুটা, এটা আমার ভাস্তি হবে আর কি। তারপর একটু আমিও চলে গেলাম দাদাদের সাথে, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে ফটো তুলে নিলাম। অনেক ফটো তুলেছি, পোস্ট করা হয়নি। এদিকে এটা হলো বাইরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছিল, বেশ সুন্দর। আর এটা কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হয়নি, একটা ভবনেই হয়েছিল, একটা লজে। আর তারপর তো আমি পেট ভরেই আগে ফুচকা, আইসক্রিম, পকোড়া, কোল্ড ড্রিঙ্কস সব খেয়ে নিয়েছি, যার জন্য পেটে একটুও জায়গা ছিল না, একটু লেট করেই খাবো। আর মিহুর বাবার আসার কথা ছিল, সে একটা কাজে একটু লেট হয়ে গেছে, তার আস্তে আস্তেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, 11টা বেজে গিয়েছিল। আর তার সঙ্গে এটা কিন্তু আমার একটা ভাগ্নি, তাও বলে দিচ্ছি। আর তারপর মিহুর বাবা আসার পর, আর দিদিরও শরীর ভালো না, দিদি, আমার জামাইবাবু আর মিহুর বাবা মানে জয় একসঙ্গে এসেছিল ওরা। আর আমি কিন্তু আগেই চলে এসেছিলাম মা বাবা আমার ভাগ্নির সাথে। তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম। কি খেয়েছি সেটা আমি আর ভিডিও করিনি, তাই মুখে বলে দিচ্ছি। খাসির মাংস, প্রথমেই বলছি, মাছ, তারপর মিক্স পনির, ফ্রাইড রাইস, ডাল, ভাত, দই, মিষ্টি, চাটনি, একটা তরকারি, তারপর ছিল আইসক্রিম, তারপর লাস্টে জল। এখানেও আমরা আবার লাস্টে বেরোনোর আগে সবাইকে বাই টাটা বলছিলাম, ফটো তুলছিলাম। তারপর চলে এসেছি বাড়িতে, এসে মেকআপ টেকআপ তুলে একটু ভালো করে চুল বেঁধে নিচ্ছিলাম। আর সব জামা কাপড়গুলো সেই রাতেই আমি কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ পরের দিনই আমি চলে যাব রায়গঞ্জ। আর সেখানে একদিন থেকে আমি আবার আমার শ্বশুরবাড়ি ইসলামপুরে চলে যাব। তার জন্যই ভালো করে ব্যাগট্যাগগুলো রাত্রেই আমি গুছিয়ে সব রেডি করে রেখেছি, যেন আমার যাওয়ার আগে কোনো রকম কোনো প্রবলেম না হয়।